তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম কখন জানো? এখন হচ্ছে সকাল, সবে সূর্য মামা এই যে একদম আমি দেখতে পাচ্ছি, একটা প্রণাম করে নিলাম। তো সবে উঠেছে এইরকম একটা থালার মতো বেশ। আর হচ্ছে এখন কটা বাজে জানো? এখন বাজে 5:50। তো আমি ঘুম থেকে উঠেই হয়েছি আজকে, মানে ব্লগটা শুরু করবো ঘুম থেকে উঠেই। তো ভাবছি যে না, এত সকালে ব্লগটা করলে কেমন হবে, তার জন্য এই যে এখন আসলাম। এখন হচ্ছে 5:50, এখনো 6টা বাজেনি। বাবাই মিষ্টি তো ওঠে নিয়ে ঘুমোচ্ছে কুম্ভকর্ণের মতো, বাবাই ঘুমাচ্ছে। এই দেখো মিষ্টিমার ঘরে ডেকে আসলাম, তো ঘুম ভাঙার কোনো লক্ষণ নেই। আর ওর ঘর বন্ধ করা আছে, দেখো ইদানিং ওর ঘরে ঘুমাচ্ছে না, বাবাই মিষ্টির ঘরে ঘুমাচ্ছে, আর মিষ্টি মা তো আমার কাছে ঘুমাচ্ছে এখন। তো দুজনাই ঘুমাচ্ছে। তো আজকে এত সকাল সকাল ব্লগটা করছি কেন জানো? আজকে খুব স্পেশাল দিন, খুব একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার বাবাইয়ের বার্থডে। তো বন্ধুরা তোমরা সবাই দুহাত ভরে আমার বাবাইকে একটু আশীর্বাদ করে দিও। আজকে আমার বাবাইয়ের বার্থডে, কিন্তু বাবাই আজকে সারাদিনে এত ব্যস্ত। শনি রবিবার ওর কোনো, শনি রবিবার তো ওদের স্কুল হয় না, কিন্তু শনি আর রবিবার ও ভীষণ ব্যস্ত থাকে, মানে ওর আর ফাঁকা নেই। তো 7টার সময়, এত সকাল সকাল আরো ব্লগটা করছি কেন, 7টার সময় ওদের টিচার চলে আসবে, তখন আর আমি শান্তিভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, ওই জন্যই এখন চলে আসলাম। তো আমার উপরের কাজগুলো মোটামুটি হয়ে গেছে, আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমার ঠাকুরকেও জাগানো হয়ে গেছে। আমি এখন স্নান করব, স্নান করে পূজাটা করব। তো যেটা বলছিলাম, কালকে সন্ধ্যাবেলা আমাদের বাড়ির পাশে একটা মামাদের বাড়িতে, তোমরা আমার ব্লগে দেখেছো অনেকদিন আগে আর কি, পাশেই আমাদের একটা মামাদের বাড়িতে কেকের কারখানা আছে, ওখানে অর্ডার দিয়ে এসেছি কেক। তো কালকে বলে এসেছি আজকে দেবে। তো আমি স্নান পুজো কমপ্লিট করে কেকটা আনতে যাব। আর এবার আমরা নিজেরাই ঘরোয়া বার্থডে খুব ছোট করে, মানে শুধু নিজেরা সিম্পল, অতি সিম্পল করে বাবাইয়ের জন্মদিনটা পালন করবো আর কি। তো পায়েস করবো। মা কালকে বিকালে বাজারে গেছিল, মা গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে, তো একটু পায়েস করব এই এখন সকালবেলা আর কি, একটু পায়েস করব। আর কেকটা আমি নিয়ে আসবো। তো কেকটা কাটবে বাবাই, কেটে আবার ওর আজকে পড়া আছে বনগাঁয়। ওই বনগা পড়া হচ্ছে 11টার থেকে। অতএব 11টার থেকে যদি পড়া হয়, বাবাই অন্তত 9:45 নাগাদ বাড়ির থেকে বেরোবে। তো তার আগে আবার 7টার সময় বাড়ি যে টিচার আসবে পড়াতে, এখন 7টার সময় টিচার আসবে পড়াতে, উনি তো 1.5 ঘন্টা পড়াবে, তার মানে 7টা 8টা 8:30 পর্যন্ত পড়াবে। তারপরে বাবাইকে বলবো স্নান কর, স্নান করে আসবো, ওকে দিয়ে কেকটা কাটাবো। কেকটা কেটেও খাবার খেয়ে পড়তে চলে যাবে। ওর বন্ধুদেরকেও একটু কেক খাওয়াতে হবে, ওই কেকটাও নিয়েও যাবে আর কি বন্ধুদেরকে খাওয়ানোর জন্য। তার জন্য এত তাড়াহুড়ো করে কেকটা কাটা। আর ও মানে ও বন্ধুদের বলতে, যেখানে ও টিউশনি পড়তে যাবে বনগাঁয়, ওখানে বন্ধুদের কেক খাওয়াবে, আজকে বার্থডে তো তাই। তো ওই জন্যই বাবাইয়ের বাড়ির পড়াটা হয়ে গেলে তারপরে কেকটা কাটিয়ে 10টার ভিতরে, ও তো আবার পড়তে চলে যাবে 9:45 ভিতরে। তো যা বলছিলাম তাড়াতাড়ি করতে হবে, কেননা হবে না। তো কালকে মা বাজারে গেছিল, কি কি এনেছে তোমাদেরকে একটু দেখাই। এরকম বাবাই জন্মদিন বলে অনেকেই গিফট পেয়েছে, কিন্তু এটা হচ্ছে পিসির জন্য নিয়ে এসেছে। আমার পিসি শাশুড়ি তোমরা দেখেছো, অনেক বয়স হয়ে গেছে, এখন আর শাড়ি টাড়ি পরতে পারে না, তাই মা একটা নাইটি নিয়ে এসেছে পিসির জন্য। এই যে গোল গলা, পিসির অনেক বয়স হয়ে গেছে না, পিসি না এখন গায়ে কিছু রাখতে পারে না। তো দেখো নাইটিটা ভালোই হয়েছে, আমি পরেছিলাম, সুন্দর লাগছিল। তো এই যে বাবাইয়ের বার্থডে তো পিসি গিফট পেয়ে গেল, পিসিকে দিয়ে আসবে মা পরে গিয়ে। পিসির তো অনেক বয়স হয়ে গেছে না, পিসি গায়ে এখন কিছু রাখতে পারে না। আর এই দেখো বাবাইয়ের বার্থডে বলে কে কে গিফট পেয়েছে দেখো, এটা হচ্ছে বাবার জন্য নিয়ে এসেছে, এই গরমে পরার জন্য। তো কালকে এইগুলো ভাঁজ খুলে না আমার বাবাই পরেছিল, বাবার এই পাঞ্জাবিটা বাবাই পরেছিল আর কি। তো এই গরমে এই পাঞ্জাবিগুলো একদম ঠিক আছে, পাঞ্জাবি না ফতুয়া কি যেন বলে এইগুলো, তো বেশ ভালো হয়েছে। আর এই যে হচ্ছে বাবার জন্য গেঞ্জি নিয়ে এসেছে, তো গেঞ্জিটা আমি কালকে খুলেছিলাম, কালারটা বেশ মিষ্টি লাগছে বলো। কালারটা বেশ মিষ্টি লাগছে। তো এখন আমার কাজ হচ্ছে আমি তাড়াহুড়ো করে স্নান করি,
স্নান করে পুজো করব, তার ভিতরে বাবাই মিষ্টিকে ডাকবো। তো বাবাই তো বনগায় পড়তে যাওয়ার আগে কেকটা কাটবে বাবাই, আর আমি পায়েসটাও করবো আর কি। আর দুপুরবেলা আজকে হয়তো মাংস টাংস তো হবেই বলো, তো দুপুরে মাংস আর বাবাইকে 5 রকমের ভাজা ভেজে দেবো। এটাই হচ্ছে আমরা নিজেরা মিলেই বার্থডে, কাউকে বলবো না। তো নাও আর কথা বলছি না, এখন দেরি হয়ে যাবে কেননা। তো বাবাই মিষ্টিকে আরেকবার ডেকে তারপরে আমি স্নানে চলে যাই। হ্যাঁ, এখন বাজে 7:05 বন্ধুরা। এই দেখো আমি বাবাইয়ের জন্য কেক নিয়ে চলে এসেছি। তো কেকের কারখানায় না আমি ফোনটা নিয়ে যাইনি, কারণ বাবাই আমার ফোনটা নিয়ে ও রেওয়াজ করছিল আর কি, তবলাবাজি, ওই জন্য ফোনটা নিয়ে নিই। ফোনটা নিয়ে গেলে তোমরা দেখতে পারতে কত সুন্দর কেক তৈরি হয়েছে, কত কেক। এই দেখো একদম টাটকা কেক, একটু বাসি না। তো আমি যখন গেছি তখন এই যে ফুলগুলো রোজগুলো করে দিয়েছে, এই সুরাজ লিখে দিয়েছে। বেশ সুন্দর হয়েছে না বলো বন্ধুরা? দোকান থেকে নিয়ে আসি, কতদিনের বাসি টাসি থাকে কিনা জানি না। তো আর এই যে টাটকা কারখানায় গিয়ে বলে আসলাম আর নিয়ে আসলাম। তো এখন আমার পুজো দিতে বাকি আছে, তো আমি পুজোটা দিয়ে নিই। পুজো করে চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা। এখন হচ্ছে আমি পায়েস করব। তো এই যে পায়েস করবো, এরকম আমার নিয়ে এসেছি কতগুলো। আর এই যে হচ্ছে 250 গ্রাম গোবিন্দভোগ চাল, 250 গ্রাম গোবিন্দভোগ চাল। এই দেখো দুধ জাল দিয়ে নিচ্ছি, এখানে আছে 2.5 লিটার দুধ। এই দুধটা আজকে না, কালকে দুধ ফ্রিজে ছিল, ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, কালকে বিকালের দুধ। এখানে 2.5 লিটার দুধ আছে। তো দুধটা ভালো করে ফুটে গেলে তারপরে আমি চালটা দেবো আর কি। তো কাজু কিশমিশ দিচ্ছি না, শুধু আমন্ড দেবো আর কি। এই দেখো বন্ধুরা আমার পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি সব বাটিতে নামিয়ে নিয়েছি। এই দেখো একটা ঠাকুরকে দেব আমি আগে, আর একটা বাবাই কেক কাটার সময় নেব, এই যে 2 বাটি। আর এটা বাবাইয়ের ফ্রেন্ডদের জন্য নিয়ে যাবে, ওই জন্য বড় একটা টিফিন বাটিতে নামিয়েছি। আর এই যে আরো দেখো বাটিতে সব বাটিতে নামিয়ে নিয়েছি আমাদের বাড়ির সবার জন্য। আর আমার দেওরকে দিয়েছিলাম একটু টেস্ট করার জন্য, ও একটু খেয়েছে আর কি। তো এই যে সব কমপ্লিট। আর বাবাই মিষ্টিকে এখন ওদের আঙ্কেল পড়াতে এসেছে। তো কাজু কিশমিশ ছাড়াই শুধু এই যে আমন্ড দিয়ে করলাম। এখন আমি এই বাটিগুলো না সব ফ্রিজে রেখে দেবো, যেগুলো লাগবে না আর কি সেগুলো। চলে আসলাম উপরে, এই দেখো বাবাই মিষ্টি পড়ছে। আর এদিকে এই যে আমি টেবিলে কেক দিয়ে প্রদীপ টদীপ দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো দেখো কেকের পরে বাবাই নামটা ভুল লিখেছে, SURAJ হবে, সেখানে নামটা ভুল লিখেছে। বাবাই মিষ্টি পড়া হয়ে যাওয়ার পরে এই দেখো বাবাই স্নান করে চলে এসেছে। প্রথমে বাবাই যে বরণ করে নিচ্ছে, আর আমার তো সব গুছানোই ছিল, আমি টেবিলটা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম তাই না। তো এই যে বাবাই তো নতুন গেঞ্জি পরেছে, বাবাও নতুন সেই বাবার সেই পাঞ্জাবিটা পরেছে আর কি। আর খুব ব্যস্ত হয়ে করছি, কারণ বাবাইয়ের পড়তে যাওয়ার টাইম প্রায় হয়েই গেছে। তো কেক কাটার পরে বাবাইকে আবার খাইয়ে দেবো, তারপরে বাবাই আবার পড়তে যাবে তাই না। খুব তাড়াহুড়ো করে করতে হচ্ছে। তো ওদের পড়ার আঙ্কেলকে বলেছি, দাদা তুমি তো এখনই পড়া হয়ে গেছে যখন, তো একটু থেকে যাও, বাবাই কেকটা কাটুক তারপরে যেও। ওই জন্য বাবাই মিষ্টির পড়ার আঙ্কেলও রয়েছে এখানে আর কি, আমরাই। আর আমার দেওর রূপালী ওরা আবার এই মুহূর্তে বাড়ি নেই, ওরা গেছে আমাদের আবার ওই সেই ধান ভাঙানো মেশিনের ওখানে মিস্ত্রি কাজ করছে, ওরা দুজনে সেই কাজ দেখতে গেছে। আর বাবাই তো পড়তে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করে আমরা এই যে করে নিচ্ছি। তো বাবাইকে বাবা প্রথমে বরণ করার পরে এই যে মা এখন বরণ করে নিচ্ছে। তো আমার বাবাই বেশি মিষ্টি খেতে পছন্দ করে না, তো তার জন্য এই যে সবাই অল্প অল্প মিষ্টি ধরে বাবাইয়ের গালে দিচ্ছে আর কি। তো বাবাই মিষ্টির বার্থডে না আমি সেভাবে কোনোদিন বড় করে করিনি। তো আমার বাবাই যখন 10 বছর বয়সের সময়, 10-11 বছর বয়সের সময়, তখন বেশ অনেক বড় করে করেছিলাম। তারপর থেকে আর বাবাই মিষ্টির বড় করে বার্থডে করা হয়নি আর কি। বাবাই তো যাই হোক একবার বড় করে করেছিলাম, অনেককে নেমন্তন্ন করেছিলাম, কিন্তু মিষ্টি মাস সেভাবে কোনো বার্থডে করা হয়নি আর কি। তো ওটা বাকি রয়েছে, একবার ইচ্ছা আছে বড় করে করব। আর বড় করে আমি করি না আর কি, তো দিনটা মনে রাখার জন্য এরকম ছোট করেই বার্থডে করা হয় প্রতি বছর। তো অন্যবার বাবাই মিষ্টির বন্ধুরা থাকে আর কি, তো এইবার আর তাড়াহুড়োর জন্য সেটাও হলো না আর কি। তো এই যে বাবাই মিষ্টির আঙ্কেল দিয়ে দিচ্ছে বাবাইকে,
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, bye. Happy birthday to you. Happy birthday. তো বাবাই তো এই যে কেকটা কাটছে, আর বাবাইয়ের কেক কাটার সময় এই যে কয়জন মানুষ তোমরা দেখলে, এই যে আমরাই আছি, এই সঙ্গে আমার মিষ্টিমা আছে। তো মিষ্টিমা বর্তমানে ক্যামেরাম্যান হয়েছে আর কি। তো বাবাই কেক কেটে প্রথমে বাবাকে এই যে খাইয়ে দিচ্ছে, এবার এই যে সবাইকে একটু একটু খাইয়ে দিচ্ছে, আমরাও এই যে বাবাইকে একটু খাইয়ে দিলাম। চলে আসলাম অনেকটা টাইম পরে, দেখো দুপুরবেলা রান্না হবে এই যে আমাদের চিকেন। তো রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আমি রান্না করিনি, আমি হেল্পারি করেছি, রূপালি রান্না করেছে। এই যে পাট পাতা রান্না করেছে, তেলাপিয়া মাছের মাথাটা দিয়ে, বড় একটা তেলাপিয়া মাছের মাথা দিয়ে পাট পাতা রান্না করেছে। আর এই যে লেজের দিকটা ভাজা রয়েছে, বাবা খাবে। আর এই যে ঝাল দিয়ে আম ঘন্ট, ঝাল ঝাল ঘন্ট আর কি। আর এই যে উচ্ছে ভাজা। আমাদের দুপুরে রান্নাগুলো হয়েছে এই যে সব রূপালিই করেছে। আর এইখানে আছে এই যে 5 রকমের ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, গাজর ভাজা আর কি। এই 5 রকমের ভাজা বিশেষ করে বাবাইয়ের জন্য। এই হচ্ছে আমাদের রান্না। আর এই সঙ্গে ওই যে সেই চিকেনটা। তো আজকে রান্না কিছুই আমি করিনি, সব হেল্পারই করেছি, রূপালি করেছে। তো এই যে চিকেনটা বেশ দেখো কালারটা সুন্দর এসেছে, আর সামান্য সামান্য একটু ঝোল ঝোল করেছে, কিন্তু ঝোলটা বেশ গাঢ় গাঢ় আছে। তো এই দেখো আমার বাবাই তো অনেক আগে পড়ে চলে এসেছে। এই যে বাবাইকে খেতে দিয়ে দিয়েছি, 1 বাটি মাংস দিয়েছি, আর 5 রকমের ভাজা দিয়েছি। এই দেখো আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, গাজর ভাজা, উচ্ছে ভাজা, মোট 5 রকমের ভাজা। তো বাবাইকে আমি উচ্ছে দিতে চেয়েছিলাম না, কিন্তু 5 রকম আর করতে পারছিলাম না, একটা কম পড়ছিল, ওই জন্য উচ্ছে দিয়েই করা হলো 5 রকম আর কি। তো এই যে বাবাই থালাটা তো গুছিয়ে দিয়েছি, এখন বাবাই খাবে, আর বাবাইকে দিয়ে আমরাও সবাই খেয়ে নেবো আর কি। আর সবাই ঘরে বসে তো খাচ্ছে আর কি। তো বাবাইয়ের থালাটা দেখো গোছানো কত সুন্দর লাগছে, কিন্তু আমার বাবাই এই 5 রকমের ভাজা কত দূর কি খাবে বলা যাচ্ছে না আর কি। ওই জন্য বডিগার্ড হিসাবে ওর কাছে দাঁড়িয়ে থাকতে হবে আর কি। পটল ভাজাটা জোর দিয়েও খায়, পটল আর আলুটা খাবে, আর বাদ বাকিগুলো কি করবে, ওই জন্য ওর কাছে না দাঁড়িয়ে থাকতে হবে। চলে আসলাম উপরে, যতই তাড়াহুড়ো করি না কেন তবু সেই লেট। এখন কটা বাজে জানো? এখন 3টে বাজতে 5 মিনিট বাকি। তো নিচে বাবা মা সবাই খাচ্ছে, আর ওই যে আমার মিষ্টিমা ভাত নিয়ে এসেছে, টিভি দেখছে আর খাচ্ছে, আর বাবাও উপরে চলে এসেছে ভাত নিয়ে। তো আমি উপরে আসতাম না, আমি এখন নিচেই খেতাম, কিন্তু এসেছি শুধু আমার বাবাই 5 রকমের ভাজা দিয়ে খাচ্ছে কিনা সেটা নজর দেওয়ার জন্য। 5 রকমের ভাজা দিয়ে কেননা খাবে না, ওই জন্য মানে দেখতে এসেছি যে খায় কি না খায়, বিশেষ করে খাওয়ানোর জন্যই এসেছে আর কি। তো আমার বাবাই তো টিউশনি পড়ে এসেছে, আর কি কিনে নিয়ে এসেছে এই দেখো, আবার একটা জলের বোতল নিয়ে এসেছে। তো আমার বাবাই সব মানে কম দামি জিনিসগুলো বেশ পছন্দ। তো যাক, এখন বাবাই ভাজা দিয়ে খাওয়া হয়ে গেলে আমি নিচে চলে যাবো, নিচে গিয়ে খাবো। সকালবেলা তো আমাদের আজকে সবাই খেয়েছে পায়েস আর কি। তো বাবাইও পায়েস খেয়েই পড়তে গেছিল আর কি। তো আর বেশি কথা বলছি না। তো বন্ধুরা, শেষ করার আগে বলি, তোমরা সবাই 2 হাত ভরে আমার বাবাইকে একটু আশীর্বাদ দিয়ে দিও, ওর মঙ্গল হোক। তো এই কথা বলে আজকের ব্লগটা শেষ করছি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর আজকের মতন টাটা।